আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন জানতে চাই। আলহামদুলিল্লাহ। পর্দানিশী মা বোনেরা আপনারা কেমন আছেন একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সকলকে ভালো রেখেছেন বিধায় আজকে এই আমিরুল ইসলাম এই মাদ্রাসার ময়দানে রংপুর জেলায় আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد। সকলে পাঠ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। বলে আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহি
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আকিমুস সালাত ওয়া ইতাই ওয়াজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওম রমাদান রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আমার সঙ্গে সঙ্গীত গাইতে হবে কিন্তু মা বোনেরা, আমি কিন্তু তরিকতের আলোচনা কিছু তুলে ধরবো, মা পিতামাতার আলোচনা তুলে ধরবো, এবং আমি মাঝে মাঝে সঙ্গীত আপনাদেরকে দিব। সেই সঙ্গীতগুলো আমি নিজে তৈরি করা সঙ্গীত, কোরআন হাদিস থেকে রিসার্চ করে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মা বোনেরা, বিশেষ করে আজকে এই রংপুর জেলার মাঝে এই বদরগঞ্জ রেল স্টেশনের দক্ষিণ সাইডে এই যে আজকে কাঁচাবাড়ি কুটিপাড়া, এই যে আমিরুল ইসলাম ভাই আমাকে 6 মাস ধরে যোগাযোগ করেছেন। এই 6 মাসের ফল আজকে কিছু আপনাদেরকে জানাইতে চাচ্ছি। কারণ হচ্ছে গভীর রাত হয়ে গেছে, এই সময় তাহাজ্জুদের সময়, এই সময় চোখের পানি ফেলার সময়, এই সময় রুকু সিজদা করার সময়, আল্লাহ পাককে রাজি খুশি করার সময়। যদি আপনারা মনে করেন যে আজকে রফিকুল ইসলাম আজাদি ভাই, শাহ সুফি পীরে কামেল মাওলানা রফিকুল ইসলাম আজাদি ভাই আসছে, উনার দোয়া নিব এবং আমিও দোয়া করব। আমিও আপনাদের কাছে দোয়া নিতে চাই, বিশ্ববাসীর কাছে দোয়া নিতে চাই, যাতে করে কবরে আমাদেরকে সকলকে যেতে হবে, ঠিক না বেটি? সকলকে যেতে হবে। আজকে আমি আপনাদের মাঝে বুঝাতে চাচ্ছি, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইংরেজিতে একটা বাক্য আমি আপনাদের মাঝে পেশ করতেছি। এখানে ইংরেজিতে বলা হচ্ছে কমপ্লিট মানে পূর্ণাঙ্গ, লাইফ মানে জীবন, আর ইসলাম মানে ইসলাম। সারা বিশ্বের যত জাতি আছে, শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বের যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ এই কোরআনই দিতে পারে, এই আল্লাহর রাসূলের হাদিসই দিতে পারে। এই বিশ্বের আল্লাহর ওলির সহবতে থেকে ইলমে মারুফত, ইলমে হকিকত, ইলমে তরিকত, ইলমে শরীয়ত জানা যায়, ঠিক না বেঠিক? আমি অনেক পয়েন্ট দিয়ে আপনাদেরকে আজকে বুঝাতে যাচ্ছি। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, দাড়ি কাইটা রাখে মোস। বলেন নাউজুবিল্লাহ। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। সারারাত্রি ওয়াজ করলেন, অনেক বক্তা এখানে আসছে, ওয়াজ চলতেই আছে, কিন্তু মা বোন শুধু গজলের পাগল। আমরাও রাসূলের গজলের আশিক। বলেন সুবহানাল্লাহ। গজল রাসূলের শানে গজল গাইলে দিলটা চাঙ্গা হয়ে যায়। জিকির করলে কাল, রুহু, শের, খফি, আকফা, নফস, আগুন, পানি, মাটি, বাতাস, হাওয়া, খাক, আগ, বাত যত আছে, এই মানে 14টি মানে কালবের 14টি স্তর আছে, 10 লতিফা আছে এবং 26 দাওরা আছে, 26টি ক্লাস আছে। এই ক্লাসগুলো জানা যাবে যদি আমরা তরিকতের মাহফিলে বসি। আর তরিকত সম্পর্কে যদি আমরা কিছু বুঝতে চাই, তাহলে এই মাহফিলে আসতে হবে, ঠিক না বেটি? ঠিক না বেঠিক? একটা তাকবীর দেই, আল্লাহকে এই গভীর রজনীতে একটা সাক্ষী রাখি, তাকবীর দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সারা বিশ্বের আলো। ঠিক আছে, শিখে দিলাম। আল কোরআনের আলো, সারা বিশ্বের আলো। আল কোরআনের আলো, সারা বিশ্বের আলো। আল হাদিসের আলো, সারা
বিশ্বে জালো, হকিকতের আলো, সারা বিশ্বে জালো, তরিকতের আলো, সারা বিশ্বে জালো, ইলমে মারফতের আলো, সারা বিশ্বে জালো, ওলি আল্লাহদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, ওলি আল্লাহদের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। সঙ্গীত গায়ে আমি বক্তব্য শুরু করতে চাচ্ছি, মনটাকে চাঙ্গা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা অপেক্ষা করেন, অপেক্ষা করেন। পড়ো না কোরআন সবে, পড়ো না কোরআন, আমার সঙ্গে পড়বেন কিন্তু। পড়ো না কোরআন সবে, পড়ো না কোরআন, বোঝো না কোরআন সবে, বোঝো না কোরআন। বলেন পড়ো না কোরআন সবে, পড়ো না কোরআন, বোঝো না কোরআন সবে, বোঝো না কোরআন। ওর সারা বিশ্বের মুসলমান, ঠিক না বেঠিক? ওর সারা দুনিয়ার মুসলমান, পড়ো না কোরআন সবে, পড়ো না কোরআন, বোঝো না কোরআন সবে, বোঝো না কোরআন। পড়ো না হাদিস সবে, পড়ো না হাদিস, বোঝো না হাদিস সবে, বোঝো না হাদিস। পড়েছো ইংলিশ মিডিয়ামে, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে বলো তাই দেরি নামে। বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বেঠিক? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে বলো তাই দেরি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরে পাবি আহসান, কবরে পাবি আহসান। পড়ো না কোরআন সবে, পড়ো না কোরআন, বুঝো না কোরআন সবে, বুঝো না কোরআন। পড়ো না হাদিস সবে, পড়ো না হাদিস, বুঝো না হাদিস সবে, বুঝো না হাদিস। নারে তাকবীর। আমার সম্মানিত রংপুরবাসী, সম্মানিত কাঁসাবাড়ি কুটিপাড়া অত্র এলাকার মা বোনেরা, আমার উলামায়ে কেরামগণ, আমার পর্দানিশী মা বোনেরা, প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবী ছাড়িয়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যাইতে হবে। যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বাতাস নাই, সেই কবরের বাসিন্দা আমাদেরকে হইতে হবে, ঠিক না বেঠিক? ওই কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে আমাদেরকে পৃথিবীতে পুরাপুরি মুমিন এবং মুসলমান হয়ে, মুত্তাকি হয়ে, পরেজগার হয়ে, ইমানদার হয়ে আল্লাহ পাক কিন্তু কবরে যাওয়ার কথা বলেছেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমি কোরআনে কারিমের সূরাতুল আল বাকারা, প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব। তারপরের যে সূরাটা আল বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। কি বলেন? গাবি, গাবি। সেই গাবি আমরা দুধ দহন করে বাসায় বাসায় পুষে কাড়ির পাড়া শেষ করে দিয়ে আমরা মাঠ থেকে দুধ দহন করে আমরা ভিটামিন যুক্ত খাদ্য খাই, দুধ ভাত খেয়ে থাকি, ঘি খেয়ে থাকি। সেই গাভীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন, সূরাতুল আল বাকারা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, এই গাভীর নামে সূরাটা সূরাতুল আল বাকারার 21 নম্বর আয়াত, 21 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল বাকারার 21 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে বিশ্বের মানব সকলগণ, হে মানব সকলগণ, তোমরা আমার ইবাদত করো। অবুদু, তোমরা আমার ইবাদত করো। তোমরা আমার ইবাদত করো, করতে যদি পারো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাইবা, তাহলে তোমরা পরেজগারিতা অর্জন করবা, তাহলে তোমরা ঈমানদার হয়ে যাইবা। তোমরা যদি ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ কোরআনে বলেছি, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন বান্দা বান্দি তোমরা ঈমানদার হয়ে যাবা তখন কিন্তু আমি আল্লাহ তোমাদের হয়ে যাই। বান্দা যখন আমারও হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারপর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। একটু চা দাও। তা'লামুন, একটু করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই তাফসিরে বলা হয়েছে, এই আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে কত মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যে আসমানটা তৈরি করেছেন, এই আসমানটা আল্লাহ পাক আমাদেরকে আমাদের জন্য 7 স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন। 7 স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন। এই জমিনের মধ্যে আমরা আজকে বসে আছি, এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বিছনা স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে আমরা ঘোরাফেরা করে জমিনে আমরা কি করতেছি, কত নিয়ামত আমরা ভোগ করতেছি। এই জমিনে আমরা কত আমরা ফসল ফলাইতেছি। আমরা এই আঙ্গুর ফল যদি গাছ লাগে থাকি, আল্লাহ পাক আঙ্গুর দিয়ে থাকে, ঠিক না বেঠিক? কাঁঠালের গাছ লাগে থাকি, কাঁঠাল দিয়ে থাকে। ম্যাঙ্গো মানে আম, আমের গাছ লাগে থাকলে আল্লাহ পাক জ্যৈষ্ঠ মাসে আম খাওয়াইয়া দেয়। এরকম নিয়ামত আমরা যদি জমিনের মধ্যে ধান রোপণ করি, ধান আল্লাহ পাক আমাদের দিয়ে দেয়, ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদেরকে ধান দিল, যে আল্লাহ আমাদেরকে কাঁঠাল দিল, যে আল্লাহ আমাদেরকে লিচু দিল, যে আল্লাহ এত নিয়ামত দিল, যে আল্লাহ গরু খাওয়ার অর্ডার করলো, মোষ খাওয়ার অর্ডার করলো, ভেড়া বকরি খাওয়ার অর্ডার করলো, যে আল্লাহ যত হালাল বস্তু আছে সেগুলো খাওয়ার আমাদেরকে জায়েজ করে দিল, ওই আল্লাহর ইবাদত আমরা করব কিনা বলেন? ওই আল্লাহর ইবাদত করব কিনা বলেন? করতে হবে। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এই জন্য তাফসীরটা বলার কারণ হলো এই জমিনটাকে চিনতে হবে, আসমানটাকে চিনতে হবে। আসমান এবং জমিনেরা ওই আল্লাহর ওলিরা চিনে কিন্তু আজকে তাদের মাজার হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই বাংলাদেশের জমিনে, ভারতের জমিনে যতগুলো ওলি আল্লাহ, মহাবিশ্বে যতগুলো ওলি আল্লাহ আসছে, এই ওলি আল্লাহরা কিন্তু এমনি এমনি ওলি আল্লাহ হতে পারে নাই। আল্লাহর ওলিরা সারা রাত্রি জেগে জেগে কাদাকাটি করে করে আল্লাহকে রাজি খুশি করে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা নাসুহা বারবার পড়ে পড়ে আল্লাহকে রাজি খুশি করে তারা আজকে এই তরিকা গ্রহণ করে তরিকা জমিনে প্রসার করে দিয়ে আজকে তারা মাজার হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমি বলতে চাই, আমি আপনাদের মাঝে বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবী, আমাদের খাতামান নবিয়িন, আমাদের হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা 1 লক্ষ মতান্তরে 2,24,000 অধিকাংশ নবী এবং পয়গম্বর আলাইহিস সালাম এই পৃথিবীতে গুজরে গিয়েছে, শাসন করে গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে। কিন্তু শেষ নবী, আখিরে জামানার নবী, আমাদের যে নেতা, আমি একটা হাদিসের টুকরা পড়েছি, সহিহ হাদিস, এটা কোনো জয়ীফ হাদিস না, দুর্বল হাদিস না। এখানে 5টা বিষয়
বিষয়ের আলোচনা আল্লাহ রাসূল করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে এগুলা উল্লেখ আছে এবং সনদ দেওয়া আছে। এই জন্য মুত্তাফাকুন হাদিস আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সহিহ হাদিস থেকে আমি একটা কথা বলতে চাই, বুনিয়াল ইসলাম আলা খামস। ওই আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, হে আমার বান্দা উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা জানিয়া রাখো, শুনিয়া রাখো, একমাত্র আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদতকারী, দ্বিতীয় কোনো ইবাদত কবুলকারী, দ্বিতীয় কোনো ইবাদত কবুলকারী এবং ইবাদত গ্রহণকারী এই পৃথিবীতে নাই। একমাত্র আল্লাহকে তোমরা সিজদা করো, আল্লাহর পথে চলো, আল্লাহর প্রতি তোমরা ঈমান গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। দুই নম্বরে আল্লাহর নবী বলতেছেন, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর প্রতি আমাদেরকে কি করতে হবে? ঈমান গ্রহণ করতে হবে। কেন ঈমান গ্রহণ করতে হবে? নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। এই নবী আমাদেরকে শাফাআত গ্রহণ করবে। নবীর সুপারিশ না পেলে আমরা কিন্তু কিয়ামতে কেউ জান্নাত লাভ করতে পারবো না। ওই দয়ার নবীর আমাদেরকে শাফাআত গ্রহণ করতে হবে। ওই জন্য নবীর প্রতি একটু শানে দুরূদ সালাম পাঠ করি। আল্লাহর নবী নূরের ছবি গো, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে বিনে নবী কে আছে আপন। ঠিক না বেঠি? আল্লাহর নবী নূরের ছবি গো, আল্লাহর নবী পড়ে সকলে, আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে বিনে নবী কে আছে আপন। আপনে হইলেন আমার জানের জান, পড়েন, আপনে হইলেন আমার জানের জান, আপনে হইলেন আমার প্রাণের প্রাণ, আপনে হইলেন আমার জানের জান, আপনে হইলেন আমার প্রাণের প্রাণ, আপনে বিনে নবী কে আছে আপন। ঠিক না বেঠি? নবী আছে সোনার মদিনায়, আমরা আছি বাংলায়। নবী আছে সোনার মদিনায়, আমরা আছি বাংলায়। হাজার হাজার সালাম আমরা নবীজির জানাই। ঠিক না বেটি? নবী আছেন সোনার মদিনায়, আমরা আছি বাংলায়। হাজার হাজার সালাম নবীকে জানাই। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে বিনে নবীকে আছে আপন। নারে তাকবীর। মা বোনেরা সাড়া দেন, সাড়া দেন। কেমন লাগতেছে? সাড়া দেন। এই পৃথিবী থাকার জায়গা নয়। আমি আপনাদেরকে গুছায় নিচ্ছি, আমি আপনাদেরকে গোছায় নিচ্ছি। অনেক কথা বলবো তরিকতের কথায়, যেখানে বলছে যে হুজুর পূর্বে তরিকত সম্বন্ধে বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আমি বলবো, আগেই বলবো। পূর্বে মানে কি? পরে নয়, আগে। পূর্বে মানে কি? আগে। অনুগ্রহপূর্বক আগে বলতে হবে। তরিকত, হকিকত, ইলমে মারফত এবং শরীয়ত আমি আপনাদেরকে বুঝাইতে চাই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা বিবি ছিল। 11টা। কয়টা? 11টা বিবির মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবি। দ্বিতীয় বিবি
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় বিবি হযরতে সাফিয়া, এরকম করে মারিয়া কিপ্তিয়া শেষ বিবি ছিল, বুঝছেন? তো এই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজা ছিল, কোরআনের মুফাসসির ছিল। কি ছিল? কোরআনের মুফাসসির, কোরআনের হাফেজা। আমার মা বোনেরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজা ছিল, কোরআনের মুফাসসির ছিল। বিধায় আল্লাহর নবী যখন আয়েশার ঘরে আসতেন, তখন কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহর নবী ওই বিছনার মধ্যে আল্লাহ পাক ওহী নাযিল করে দিত। বলেন সুবহানাল্লাহ। ওহী নাযিল করে দিত। তখন অন্যান্য বিবিরা একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, হুজুর, ও আমাদের প্রাণের স্বামী। 10 জন বিবি এক হয়ে তখন আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমরাও তো আপনার স্ত্রী, আমাদের যত অধিকার আপনার প্রতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অতখানি অধিকার। কিন্তু ও আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন আপনি প্রবেশ করেন, তখন কিন্তু আপনার প্রতি কেন ওহী নাযিল হয়? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া 10 জন বিবিকে বললেন, ও আমার প্রাণের বিবিরা রে, শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করি, কেন আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার প্রতি কেন ওহী নাযিল করে? তার কারণ হলো, ও আমার প্রাণের বিবিরা রে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের মুফাসসির। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুফাসসির এবং কোরআনের হাফেজা, এই জন্য আল্লাহ পাক কোরআনের মুফাসসির এবং হাফেজা হওয়ার কারণে আল্লাহ পাক দয়া করে মায়া করে তার ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করি, তখন আমার উপর ওহী নাযিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তোমরা কি কোরআনের হাফেজা? তোমরা কি কোরআনের মুফাসসির? বলো, ও 10 জন বিবি, তোমরা বলো, কোরআনের মুফাসসির না হাফেজা? 10 জন বিবি থমকে গেলে, যা বললেন, জি হুজুর, আমরা তো কোরআনের হাফেজা নই, আমরা তো কোরআনের মুফাসসিরও নই। তো যদি কোরআনের মুফাসসিরও তোমরা নয়, হাফেজাও নয়, তাহলে তোমরা খামোশ চুপ হয়ে যাও। কারণ আল্লাহ পাক দয়া করে আমার প্রতি ওহী নাযিল করেন। এই কারণে কোরআনের হাফেজা যারা মেয়ে আছেন, অনেক দাম আপনাদের। যারা কোরআনের মুফাসসির হয়েছেন, আপনাদের অনেক মূল্য, অনেক দাম, ঠিক না বেঠিক? আমি আপনাদের মাঝে বুঝাইতে চাচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্য থেকে আল্লাহর নবী কি করলেন? শেষ ভাষণে চলে গেলেন। শেষ ভাষণ, বিদায়ী হজের ভাষণে গেলেন ভাষণ দেওয়ার জন্য। তো একদিন উনি বের হচ্ছেন, যেই দিন ভাষণ হবে ওই দিন বের হচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার এই জুতা মোবারক মুছিয়ে দিচ্ছেন, চুল দিয়া উনার পা কি করতেছেন? মুছিয়ে দিচ্ছেন। এমন টাইমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বলছেন, হুজুর, আমি আপনাকে একটা কথা বলবো। হুজুর বলছেন, হ্যাঁ আয়েশা, তুমি কি কথা বলবা বলো দেখি। হুজুর, আমি বলতে চাই, এই পৃথিবীতে আপনি খাতাবান নবিয়্যিন, আপনার পরে আর কোন নবীর আগমন হবে না, আপনার পরে আর কোন নবী আসবে না। 1 লক্ষ পতান্তরে 2,24,000 অধিকাংশ নবী এবং পয়গম্বর আলাইহিস সালাম গুজরে গিয়েছে। উনারা আফসোস করে গিয়েছে, যদি উনারা পয়গম্বর না হয়ে, উনারা নবী না হয়ে, উনারা যদি আপনার উম্মত হইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
বলেন আজকে আপনি বিদায় ভাষার ভাষণে যাচ্ছেন, মজাজা দিয়েছিলেন, কি দিয়েছিলেন? মজেজা। আর আল্লাহর ওলিদেরকে কেরামত দান করেছেন। এই জন্য আমার যিনি দাদা হুজুর, আমি চাকপোষে বলতেছি, আমার যিনি দাদা হুজুর কলিকাতা মেন্দিবেগে সৈয়দ অজিত আলী রহমতুল্লাহ আলাই, উনি কি করেছিলেন? এইভাবে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে দিয়ে বলেছিলেন, আমি যদি সত্যই সৈয়দ অজিত আলী রহমতুল্লাহ আলাই হয়ে থাকি, আল্লাহ আমাকে অজিত আলী রহমতুল্লাহ আলাই আপনি খেতাব দিয়েছেন। মানুষেরা আমাকে বলে, আমি তো বলি না, কিন্তু যদি আমি হয়ে থাকি আল্লাহ, তাহলে এই আকাশের নিচে জমিনের উপরে এই ফাঁকা জায়গায় সুন্দরভাবে একটা সাইনবোর্ড তৈরি করে দিয়ে সেখানে বড় করে লাল কালি দিয়ে আপনি লিখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহর ওলি যখন এইভাবে নখটা আকাশের নিচে জমিনের উপরে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পিছনে অনেক কিন্তু নেতা, অনেক কিন্তু আল্লাহর ওই ভক্তবৃন্দরা, আল্লাহর ওলির ভক্তবৃন্দরা ছিল, মুরিদানেরা ছিল, সবাই অবাক হয়ে গেলেন। আল্লাহর ওলি এইভাবে যখন কি করলেন, দুইটি আঙ্গুল, একটি আঙ্গুল, 7 আঙ্গুল এইভাবে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে সাইনবোর্ড তৈরি হয়ে গেল, বড় অক্ষরে লাল কালি দিয়ে কলেমা তৈয়বা লেখা হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে যখন কলেমা তৈয়বা লেখা হয়ে গেল, আল্লাহর ওলি ওখান থেকে গায়েব হয়ে চলে গেলেন দরবারে, নিজের দরবারে। আমার বন্ধুগণ, তখন ওই এলাকার সমস্ত মুরিদানেরা, চেয়ারম্যান মেম্বার সহ নেতা খাতা যারা ছিল, সবাই কলেমা তৈয়বার দিকে তাকাইয়া একবারে অবাক হয়ে কলেমা তৈয়বার দিকে তাকাইয়া ছিল। ওই মুহূর্তেই আল্লাহর ওলি ওখান থেকে গায়েব হয়ে নিজের দরবারে যায় মুরিদদেরকে আবার কি করতেছেন, তালিম দিচ্ছেন, সবক দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য, এটা জানতে হবে। এই জন্য আমি আপনাদের মাঝে পৃথিবীতে যখন কি করেছিলেন, আল্লাহর নবী যখন ওফাত গ্রহণ করলেন, তারপরে আল্লাহর নবী ওয়াদা করে গেলেন, বলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে আয়েশা, এই পৃথিবীতে আল্লাহ পাক বড় বড় 4টা ওলিকে পাঠিয়ে দিবেন। সর্বপ্রথমেই এই 4টা ওলি 4টা তরিকা দিয়ে এই পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিবে ইসলাম প্রচারের জন্য। বলেন সুবহানাল্লাহ। 4টা ওলি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর। বলেন সুবহানাল্লাহ। ভাই বড় পীর আব্দুল কাদের, বলেন ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তাহার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। ঠিক না বেটি? ভাই বড় পীর আব্দুল কাদের, ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তাহার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আমার বন্ধুগণ, অনেক গজল, অনেক শামা আমার মধ্যে আছে, আমি মাঝে মাঝে গাইব। আর তরিকার স্তর আমি সুন্দরভাবে আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আপনারা কে কে রাজি আছেন? ওই আল্লাহকে এই গভীর জনিতে একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই হাত তুলেন। আল্লাহ আল্লাহ। আপনারা ওয়াদা করেন, আমি যতক্ষণ ওয়াজ করব আপনারা কি বসে থাকবেন? মা বোনেরা থাকবেন? একটু থাকে, আজকে আনন্দ করে তরিকতের
আলোচনা করে থাকি আমরা ইলম কোথায় আছে দেখেন আমরা বলি 30 পারা কোরআন কিন্তু 30 পারা কোরআন নয় এটা হলো জাহিরিতে 30 পারা বলেন মারহাবা ছোট্ট ভাই বলছেন মারহাবা জাহিরিতে 30 পারা ঠিক না বেঠিক মোট 90 পারা কোরআন আর ওই কোরআনগুলো গেল কোথায় ওটা হলো দিল কোরআন ওটা কি দিল কোরআন এই দিল কোরআনের মাঝে মানে 30 পারা ব্যতীত যে কোরআনগুলো আছে এগুলো এই আল্লাহর ওলিদের সিনার মধ্যে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক তাহাজ্জুদ শক্তি দিয়ে তাদের রুহানিতে তাদের দিলের মধ্যে আল্লাহ পাক সেট করে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই তরিকতের লাইনে না আসলে ওই লাইনে আপনারা বুঝতে পারবেন না আমার আমিরুল ভাই বলছেন মোবাইলে ভাই আপনি সুন্দর করে তরিকতের আলোচনা করবেন ওলিদের জীবনী গাইবেন আমি বলতে চাই আমি কিন্তু বড় বড় তাফসিরে ঘন্টার পর ঘন্টা কোরআনের হুবহু তাফসির বলতে পারি কিন্তু তরিকতের আলোচনায় তরিকতের মাহফিলে তরিকতের কথা কিছু দলিল দিয়ে বলতে হবে ঠিক না বেটি কোরআনে আছে আমি পড়েছি সূরা বাকরা একটি আয়াত পড়েছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার সবার মালিককে সময় দিবেন তিনি কিছু কথা বলবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ সময় দেওয়া হবে ভাই আমার বন্ধুরা আল্লাহ পাক বলতেছেন নূর মানে আলো নূর মানে কি আল্লাহ পাক বলতেছেন হে পৃথিবীর ঈমানদার বান্দাগণ তোমরা ইলান নূর আলোর পথে তোমরা অগ্রসর হও আর ইলা জুলুমাত জুলুমাত মানে অন্ধকার অন্ধকারের দিকে তোমরা যাও না ওই বাতিলদের দিকে তোমরা যাও না আজকে আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান হওয়া তওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই মুমিনদের জন্য ওই ঈমানদারদের জন্য ওই আল্লাহর ওলিদের জন্য ওই হক্কানি রব্বানি আলেমদের জন্য যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুবরণ করাও শেষ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে পুরস্কার দান করবে সেই পুরস্কারটি হচ্ছে আল্লাহ পাক তাকে উত্তম জান্নাত ওই জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত বলেন কি সর্বশ্রেষ্ঠ জান্নাত ওই শ্রেষ্ঠ জান্নাত কি চাই আমরা আমি মাওলানা রফিকুল ইসলাম আজাদী আজকে রাজশাহী ওই সোনা মসজিদের কাছ থেকে সাপার এলাকা সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ ওই এলাকা থেকে আমি আসছি আপনাদের মাঝে জান্নাত তো সহজ না জান্নাত তো সহজ না সফর করতে হবে আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে হবে কোথায় পৃথিবীতে কুলসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন আল্লাহ বলেছেন আকিবাতুল আবার বলেছেন মুকাজ্জিবিন আল্লাহ পাক বলেছেন হে বান্দা বান্দিরা তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো দেখো কোথায় আমার নির্দেশ কোথায় আমার নিশানা আছে আমার কিছু কিছু নিশানা আছে সেই নিশানাগুলো তোমরা চাক্ষুষে দর্শন করো এবং তোমরা সফর করলেই তোমরা যে সফর করে যেই জ্ঞান গরিমা পাবা এবং কিতাব পড়ে কোরআন পড়ে যে লেহানি এই জবানের বিদ্যা কোরআন হাদিস
তাহিরিতে শিখে যে জ্ঞান গরিমা অর্জন করবা, অতখানি সফর করে তোমরা জ্ঞান গরিমা অর্জন করতে পারবা। তোমরা যদি সফর করতে থাকো, ইসলাম প্রসার করতে থাকো, বাল্লিগু আন্নি ওয়ালাল আয়া, আলেমদেরকে বিশেষ করে আল্লাহ পাক টার্গেট করে বলেছেন যে হে আলেমরা, হে মুফাসসিররা, হে মুফতিরা, তোমরা বাড়িতে বসে থাকো না। বসে থাকলে শুধু ইসলাম কায়েম করা যায় না, ইসলামের বাণী দ্বারা দ্বারা পৌঁছে দিতে হবে তোমাদের দায়িত্ব। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাল আয়া সাধারণ মানুষকে বলা হয় নাই, যারা জাননেওয়ালা তাদেরকেই আল্লাহ পাক আল্লাহ রাসূল ঘোষণা করেছেন তোমরা বাড়িতে বসে থাকো না, তোমরা সফর করো। তোমরা কি করো? কোরআন প্রচার করে দাও, তরিকার আলো ঘরে ঘরে জ্বালিয়ে দাও, তরিকার বার্তা ঘরে ঘরে জ্বালিয়ে দাও, ওলিদের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দাও, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দাও, আলেমদের নূর আলো সারা বিশ্বে জ্বালিয়ে দাও। ঠিক না বেঠিক? আজকে আমরা কিন্তু এগুলো বুঝতেছি না, ওয়াজ মাহফিলে কিন্তু লোক হয় না। ঠিক না বেঠিক? যাত্রা লাগান, যাত্রা দেখেন। হ্যাঁ, নাসরিন ওই যে সিনেমায়, ঠিক না বেঠিক? নাসরিন, হ্যাঁ, ও খালি যদি আসে গোটা গা সাদা মেকআপ করে। আমি দেখেছি নওগাঁ শহরে মাহফিল, আমি জি 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 আমি ওই সাতক্ষীরা থেকে ওয়াজ করে নওগাঁ শহরে সান্তাহারে ট্রেনে নামার পরে আমি টাউনের মধ্যে আসতেছিলাম, দেখতেছি ওই যে পার নওগাঁ যে ব্রিজ আছে ওখানে একটা হোস্টেল, অনেক লোকের গ্যাঞ্জাম। গত বছরে অনেক লোকের গাঞ্জাম, সিঁড়িতে অনেক লোক রৌটি করছে। তা আমি বলতেছি ভাই এখানে কি ব্যাপার? করছে হুজুর আপনি এগুলা শোনেন না, এখানে ওই যে সিনেমায় নাসরিন যে ইয়া করে নাচে, সাইড নায়িকা ও আসছে। তা আমি করছি আরে আসলে দেখা তো জায়েজ নাই, তারপরে একবার দেখা জায়েজ, বারবার দেখা জায়েজ নাই, একবার দেখা যায়। তো আসলে ওই সিনেমায় এত শুটিং করে কিভাবে কি করে, আমি একটা বার তাকে দেখবো খালি। তো আমিও সিঁড়ি ধরে উঠে দেখতেছি যে গোটা গাওটা মেকআপ করে সাদা করে থুইছে, বুঝছেন, আর এখানে হলুদ মাখছে। তো ওই নাসরিন, আমি আপনাদের মাঝে বলতে চাই, নাসরিনকে যদি আপনারা দাওয়াত করেন তাহলে এই রংপুরের যত এলাকা মা বোন ছোট বড় নেতা খেতা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থাকলেও আসবে। ঠিক না বেটি? কিন্তু আমি রফিকুল ইসলাম আজাদি, আমি একজন ইসলামের খাদেম। ঠিক না বেটি? আমি আসছি, ওই নেতাও নাই, খেতাও নাই, বিছনাও নাই। ঠিক না বেটি? মা বোনেরা কথাগুলো শোনেন, কথাগুলো শোনেন। এই জন্য আমি বলে থাকি, হ্যাঁ, আমি অনেক জায়গায় বলে থাকি, আমরা কবরের সামনে একটা শান গাই, কবর সামনে কবর, সামনে কবর। আজকে এখানে বসে আছি, ফজরে আমাদের জানাজা হতে পারে, কি ভাই হতে পারে না? এই কবরের সামনে আমি নিজে কোরআন হাদিস থেকে আমি রিসার্চ করে বলে থাকি। এগুলা কোনো শোনা নয়, কোনো রেকর্ড শুনে আমি ওয়াজ করি না, কোনো বক্তার কণ্ঠ নিয়ে আমি ওয়াজ করি না। আমার আল্লাহ যে কণ্ঠ দিয়েছে এটা দিয়ে কথা বলবো। ঠিক না বেটি? কণ্ঠ নকল করব না, কারণ নকল করে নকল ওয়াজ, এই নকল ওয়াজকে আল্লাহ রাজি খুশি করা যায় না। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, তখন কণ্ঠ নকল করলে আল্লাহ পাক বলবে তোমাকে আমি যে আসল কণ্ঠটা দিয়েছি, এই আসল কণ্ঠে তুমি কথা বলো নাই, তুমি নকল কণ্ঠে কথা বলেছো, তোমার জিহ্বাকে কাঁচি দিয়ে কাটা হবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য শানের গজলটা বলি, ভালো লাগবে, মনটাকে চাঙ্গা করে। কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা পড়েন। কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ঠিক না বেটি?
পড়েন সকলে, মা বোনেরা পড়েন না। কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা। মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের বেলা। মাগরিবেতে ডুবে যাবে গো। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে ও আমাদের শেষ গোসল দিয়া সাদা কাপন পরাইবে গো ভাইরে জনমের লাগিয়া। সাদা কাপন পরাইবে গো ভাইরে জনমের লাগিয়া। সাদা কাপন পরাইবে গো, ঠিক না বেঠি? কবর যেদিন ডাকবে আমায়, কবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো আমাদের এই জীবনের খেলা। মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের বেলা। মাগরিবেতে ডুবে যাবে গো। মুনকার নেকির আসবে রে ভাই, ঠিক না বেঠি? মুনকার নেকির আসবে রে ভাই, ও আমাদের সওয়াল করবে বসাইয়া। মুনকার নেকির আসবে রে ভাই, ও আমাদের প্রশ্ন করবে বসাইয়া। দিন কি তোমার মাবুদ কি বা গো ভাইরে তখন কি বলিবা? দিন কি তোমার মাবুদ কি বা গো ভাইরে তখন কি বলিবা? ওই আল্লাহ বিনে মাবুদ নাহি গো তখন কি বলিবা? ওই আল্লাহ বিনে মাবুদ নাহি গো, ঠিক না বেঠি? রফিকুলে কই মুসলমান, আজাদি কই মুসলমান, রাখতে যদি চাও ঈমান, ঠিক না বেঠি? রফিকুলে কই মুসলমান, আজাদি কই মুসলমান, রাখতে যদি চাও ঈমান। ওই নবীর প্রেমে হওরে কুরবান ভাইরে জনমের লাগিয়া। ওই আল্লাহর প্রেমে হওরে কুরবান ভাইরে জনমের লাগিয়া। ওই আল্লাহর প্রেমে হওরে কুরবান ভাইরে জনমের লাগিয়া। ওই নবীর প্রেমে হওরে কুরবান ভাইরে জনমের লাগিয়া। ওলি আল্লাহদের হওরে কুরবান। ভক্ত ভক্ত ওলি আল্লাহ শানে, ওলি আল্লাহকে রাখতেই হবে। আমি যে কোরআনে কারিমের সূরা বাকারা একটি আয়াত পড়েছি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সংকেত দিয়ে বলছেন, আল্লাহর শব্দ আউলিয়া, আমি পৃথিবীতে আমার ওলি আল্লাহদেরকে পাঠিয়ে দিয়েছি। পৃথিবীতে আমি আমার ওলি আল্লাহদেরকে চারটা তরিকা দিয়ে চারটা ওলি আল্লাহকে সর্বপ্রথম পাঠিয়ে দিয়েছি। কথাটা রাখেছি, মনে আছে তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আমি পাঠিয়ে দিয়েছি কাদিয়া তরিকা দিয়ে। আমার বন্ধুগণ বাহাদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে নকশবন্দিয়া তরিকা দিয়ে পাঠানো হয়েছে। আমার বন্ধুগণ খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে আজমির শরীফে পাঠানো হয়েছে। এখানে তিস্তিয়া তরিকা দিয়ে। আমার বন্ধুগণ শুধু তাই নয়,
আমাদের মুজাদ্দিদে আল-পেশানি রহমাতুল্লাহ আলাইকে মুজাদ্দিদ তরিকা দিয়ে পাঠানো হয়েছে। এই চারটা তরিকা, চারটা ওলিকে সিনাই দান করে দিয়ে আল্লাহ পাক এই জমিনে সর্বপ্রথম পাঠাইছিলেন। আর আল্লাহর ওলিরা এই জমিনে আসিয়া চারটা তরিকার চারটা ওলি দাওয়াত দিতে দিতে আজকে এত মাজার হয়েছে, শাখা বেড়ে গিয়েছে, সিলসিলা বেড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, চারটা তরিকায় সঠিক তরিকা, চারটা ওলি সঠিক ওলি। এই জন্য ওলি যারা, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। ওলি যারা, সত্য ওলি যারা, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এরা কোনোদিন নামাজ কাজা করে না, এরা কোনোদিন জিকির কাজা করে না, এরা কোনোদিন ওজিফা কাজা করি নাই, এরা কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, এরা কোনোদিন কোরআন পড়া থাকি নাই, এরা কোনোদিন তওবা নাসুহা, আল্লাহর নবী ৭৪ বার দিনে পাঠ করতেন তওবা নাসুহা। আমরা আল্লাহ নবী যদি